জন্মাষ্টমী উপলক্ষে সবাই উপবাস থেকে কিভাবে বাসায় আয়োজন করলাম পূজার জন্য, কি কি আয়োজন সেটা এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো যা যা মন চেয়েছিল তাই তাই রান্না করেছি। এবার গত বছর তো শুধু ফল আর জল দিয়ে পূজা করা হয়েছিল, মিষ্টি দিয়ে। আর এবার কিছু রান্না বান্নাও করেছি, পায়েস, লুচি, তারপর মালপোয়া আর হলো তালের বড়া। তালের বড়াটা তো ভালোই হয়েছে, মালপোয়াটা অত বেশি ভালো হয় নাই, তবে যেটুকু পেরেছি করেছি আর কি। তো মালপোয়াটা এমনিতেও এর আগেও বানাতে গিয়েছি, ভালো হয় না, মানে মালপোয়াটা বানাতেই পারি না বাসায়। তো তালের বড়াগুলো ভালোই হয়েছে। তো এগুলাই আয়োজন করেছিলাম। তো এটা ছিল বিকেলবেলা, সব কিছু একদম রান্নাবান্না করে রেখে দিয়েছিলাম। প্রত্যেক বছরই আমরা মানে উপবাস থেকে হলো রাত 12টার সময় অভিষেক করে তারপরে হলো প্রসাদ গ্রহণ করি। তো এই যে আরও কিছু বাজার ছিল সেগুলো নিয়ে আসছে। আর বাজারে নাকি ফুল পায় নাই, তো এইগুলা গাছ মানুষের গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছে। তো এই যে বাসায় ধূপ বড়ার ব্যবস্থা আছে। তো তারপরে একটা গোপালের জন্য 108টা তুলসীর মালাও গেঁথে নিয়েছি আমরা। আর ফুলগুলা কিন্তু এই যে মানুষের গাছের আর কি, কোথায় থেকে যেন নিয়ে আসছে, বাজারে ফুল পায় না, মানে গাঁদা ফুল কিনতে চেয়েছিল সেটা আর পায় নাই। তো তারপরে যে 10টার দিকে এখন সব কিছু আয়োজন করে নিচ্ছি, মানে ফল টল কেটে নিচ্ছি আর সব কিছু তো রেডি। তো আর আমরা উপবাস ছিলাম 4 জন, আমি, আমার মা, আমার হাজবেন্ড আর আমার ছেলে। শাশুড়ির মা যেহেতু একটু অসুস্থ, শরীর দুর্বল, তো সে ছিল না, আর এমনি থাকতেও পারে না। তো উপবাস কারণ 24 ঘন্টা না খেয়ে থাকা সে পারবে না। তো আমরা 4 জনই ছিলাম। তারপরে হলো ছেলে কিন্তু আজকে পূজা করবে, মানে ওই গত বছরও এরকম করেছিল, ওরা এই বিষয়ে আগ্রহ আছে। তো সব নিয়ম কানুন তো আমরা জানি না, ছেলে হলো মোবাইল থেকে সার্চ দিয়ে দিয়ে বের করে তারপরে পুজোর নিয়ম কানুন সব শিখে এখন হলো পুজোটা সেরে নিচ্ছে সেই। আর আমরা পাশে বসেছিলাম। তো রাত 12টার পরে পূজা শেষ করে আমরা প্রসাদ গ্রহণ করেছি। তারপরে হলো ভিডিওটা দিতে বেশ দেরি হয়ে গেল। তো গতকালের ভিডিও তো আর গতকাল এডিট করে দিতে পারি নাই। সবাইকে আবার জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মাষ্টমী, হরে কৃষ্ণ।